এরপরে প্রশ্ন হলো, হাঁটুর উপর কাপড় উঠলে অনেকে বলে ওযু নষ্ট হয়ে যায়, আবার অনেকে বলে ওযু নষ্ট হয় না, কারণ ওযু ভঙ্গের কারণের মধ্যে নাকি হাঁটুর উপর কাপড় ওঠার কথা নাই। এক্ষেত্রে শরীয়ত কি বলে? খুব সুন্দর প্রশ্ন, এবং এই ভুল ধারণাটা আমাদের এই অঞ্চলে একটু বেশি। এই অঞ্চলে মানুষের মধ্যে দেখা যায় যে এই ধরনের ধারণা একটু বেশি। হাঁটুর উপরে কাপড় উঠলে বলে যে ওযু চলে গেছে। আসলে কি যায় না। হাঁটুর উপরে কাপড় ওঠার সাথে ওযু যাওয়ার সম্পর্ক, ওযু যাওয়ার সম্পর্ক কিসের সাথে বলেন তো? ওযু ভঙ্গের সাথে। বায়ু আসলো কিনা, পেশাব পায়খানা আসলো কিনা, ঘুমায় পড়ছেন কিনা, এগুলো ওযু ভঙ্গের কারণ। বেহুশ হয়ে গেলেন কিনা, হ্যাঁ, রক্তপুষ পানি বাইরে হয়ে গলায় পড়ছে কিনা, এগুলো ওযু ভঙ্গের কারণ। ওযু ভঙ্গের কারণ যদি না পাওয়া যায়, তাহলে হাঁটুর উপরে কাপড় ওঠার কারণে কি হবে না, ওযু ভাঙবে। তবে যদি মানুষের সামনে, আরেকজনের সামনে হাঁটুর উপরে আপনার যার সতর যে আপনার দেখার জায়েজ নাই, ওযুখানা ওযু করতে গিয়ে এইভাবে হাঁটুর উপরে কাপড় উঠাইছেন অন্যের সামনে, ওযু না ভাঙলে কি হবে? ফরজ ভাঙে যাবে। ফরজ ভাঙা বুঝেন কি? সতর ঢাকা ফরজ না, সেটা ভেঙে যাবে। সেটা ভাঙলে গুনাহ হবে না। এই জন্য ওইটা বড় গুনাহ হবে। ওযু ভাঙলে তেমন কোনো বিপদ হতো না। ওযু ভাঙলে আবার ওযু করতেন, অসুবিধা কি? কিন্তু গুনাহ হয়ে যাবে অন্যের সামনে। এই জন্য যাতে অন্যের সামনে হাঁটুর উপরে রান টান এগুলো দেখা না যায়, এই জন্য ওইটাকে ঢেকে ঢুকে রাখবেন। কিন্তু যদি কোনো কারণে উঠে যায়, তাতে ওযু ভাঙবে না, ওযু থাকবে। রাতে গাছের ঢাল এবং